মুসলিম ভোটারদেরকে, এরা হিন্দুদের বিশ্বাস করে না। এবং আমিও বলি 1 কোটি টাকা মাথা পিছু যদি দেন, সাদ্দামের মতো কিছু শিক্ষিত রাষ্ট্রবাদী ছেলে ছাড়া আপনি মুসলিমদের ভোটও যেমন পাবেন না, তেমনি মমতা ব্যানার্জি যদি 1 কোটি টাকাও আপনি দেন, আগামী নির্বাচনে কোন হিন্দু আপনাকে ভোট দেবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তাপসী অনেকক্ষণ বাংলাদেশ নিয়ে বলেছি, আমি বাংলাদেশ নিয়ে বলবো 2-4 লাইন। তার আগে এই বাংলা কেমন আছে আমি 23 সাল পর্যন্ত বলবো না। আরে শুনুন, তারপরে বলবেন কেমন আছে। আগে থেকে ভালো নেই বলবেন কেন? ভালো তো নেই, আপনি চাকরি পাবেন। মমতা ব্যানার্জি কাশ্মীরের জঙ্গিকে ঢুকতে দেবে, মমতা ব্যানার্জি বাংলাদেশের জঙ্গিদেরকে মাদ্রাসা করে ঢোকাবে। কিন্তু দুটো কাজ মমতা ব্যানার্জি করতে দেবে না, 1 চাকরি দেবে না, আর দ্বিতীয় হচ্ছে শিল্প ঢুকতে পশ্চিম বাংলায় দেবে না। এ রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাট। রতন টাটাজি মারা গেছেন, বলে গেছেন ওই রকম একটা মহামানব যে খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে যাচ্ছি। তার কারণ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদিজি, আর এই বাংলার মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। এটা আমার কথা নয়, রতন টাটাজির কথা, যিনি বলেছিলেন আমাকে মাথায় ট্রিগার চেপে এই বাংলা ছাড়তে বাধ্য করলেন এই খারাপ এম। তাই শিল্প ঢুকতে দেবেন না, চাকরি হবে না, একটাও চাকরি হয়নি, ভবিষ্যতেও হবে না। তাই পশ্চিমবঙ্গে 24 সালে সনাতনীরা কি দেখলেন? রানাঘাটে 112 ফুট দুর্গা মূর্তি, নট অ্যালাউড বাই দি পুলিশ, পূজা করা যাবে না। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ, মহাষষ্ঠীর দিন ঢুকে বলল উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাক বাজানো বন্ধ। এই মহিলারা ওখানকার বলে হাতে শাখা পলা, মাথায় সিঁদুর আছে, সব করব, ভাগ এখান থেকে। জয় ভবানী বলে মায়েরা প্রতিরোধ করল। পাশেই গার্ডেন রিচ, এখান থেকে 80-90 কিলোমিটার দূরে মাইকে চণ্ডীপাঠ, মন্ত্র ইত্যাদি হয় পুজোতে। বলে আমাদের এলাকা, এখানে মাইক বাজবে না, চণ্ডীপাঠ হবে না, গীতা পাঠ হবে না। ওখানকার মানুষ ভয় পেয়েছিল। আপনাদের শুভেন্দু অধিকারী ওই মণ্ডপে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে আরতি করে এসেছে গার্ডেন রিচ ওই দিন রাতে। এখান থেকে শ্যামপুর কত দূরে? কোলাঘাট থেকে বাগনান 12 কিলোমিটার, বাগনান থেকে শ্যামপুর 20 কিলোমিটার, এই 32-35 একদম কাছে। শ্যামপুরের 4টা বুথ তো আবার আমাদের মধ্যে আছে, অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে কমলপুর। বিজয়া দশমীর দিন কি হয়েছে জানেন? আত্মীয় স্বজন আছে নাকি শ্যামপুরে? 5টা দুর্গা মূর্তি ভেঙেছে, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের ক্লাবের মূর্তিও ভেঙেছে। আপনি ভাবছেন না যে আমি তৃণমূল করি আমাকে কিছু বলবে না? আরে আপনাকে বলছে না, তার কারণ ওরা এখনো 50 ভাগ হয়নি। আপনাকে আপনার পিসি ভাইপোকেই তাড়াবে যেদিন 50 ভাগ হয়ে যাবে। আমার কথা নয়,
জনাব ফিরহাদ হাকিমের কথা বলছে। এই রাজ্যে আমরা 33%, দেশে আমরা 17%, জনসংখ্যা বাড়িয়ে 50% আমাদের করে 50 পার করে মেজরিটি হতে হবে। মেজরিটি হলে কি হয় বন্ধু? এই যে বিপ্লব রায়চৌধুরী বলেন, তার নেত্রী বলেন, তার মালিক, ধর্ম যার যার, উৎসব সবার, সেকুলারিজম জিন্দাবাদ। সিপিএম এর বিকাশ ভট্টাচার্য সেকুলার হওয়ার জন্য রাস্তায় গোমাংস খাচ্ছেন, তৃণমূলের সুবোধ সরকারও ওনার পাশে দাঁড়িয়ে গোমাংস খাচ্ছেন। সেকুলার হতে হবে। সনাতনের কথা, হিন্দুত্বের কথা বললে কমিউনাল, জয় শ্রীরাম বললে, হর হর মহাদেব বললে কমিউনাল। যখন 50 পেরিয়ে যাবে তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। এই কথা আমি বলছি না ভাই, ফিরহাদ হাকিম বলছি। ফিরহাদ হাকিম বলছে আমি সেদিন খুশি হব যেদিন 50% লোক উর্দুতে কথা বলবে। আমি সেদিন খুশি হব যেদিন আমার ধর্ম সবাই গ্রহণ করবে। বলছেন আমার কথা না, আমরা সবাই স্বামীজির শিষ্য, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। আপনি বলতে পারেন না যে আমি যে ধর্মে জন্মেছি সৌভাগ্যবান আর বাকিরা দুর্ভাগ্যশীল, অভাগা। আপনি বলতে পারেন না যে মমতার মন্ত্রী বলছে, মমতা ব্যানার্জি বলছে না আমি তো শুনিনি, সব খবর তো আমি রাখি না। ধরে আসাম থেকে পুলিশ এসে মাদ্রাসার ভিতর থেকে মুর্শিদাবাদে জঙ্গি নিয়ে যায়, আর ওই জঙ্গিদের বিডিও সাহেবরা বলিহারি বা চাটতে চাটতে দলদাস হয়ে গেছে। জঙ্গিদের নাম এপিক, জঙ্গিদের নাম ভোটার লিস্টে। জঙ্গি বলছে আমি 2বার ভোট দিয়ে দিয়েছি। ভোট কোথায় দেয় আপনারা জানেন? ভোট কোথায় দেয় ওরা? কোথায় ভোট দেয় আপনারা জানেন? কারণ মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারের মুখোশ। আসল মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ফিরহাদ হাকিম। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে বাটেঙ্গা তো কাটেঙ্গে। বাটেঙ্গা তো কাটেঙ্গে মানে কি? আমরা সনাতনীরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বিভক্ত, নানা ভাবে বিভক্ত। কেউ রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষা নিয়েছি, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়েছি, কেউ ইস্কনের দীক্ষা নিয়েছি, কেউ গৌড়িয়া মঠের দীক্ষা নিয়েছি, কেউ ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রণবানন্দের দীক্ষিত, কেউ আর্য সমাজ করি, নানা ভাগে ভাগ। যোগীজি বলেছিলেন হরিয়ানায় গিয়ে ভাগাভাগি করবেন না, ঐক্যবদ্ধ হন। তাই হরিয়ানাতে পদ্ম ফুটেছে।